কিছু কৃমি যেমন কলিজা কৃমি, ফুসফুস কৃমি অত্যন্ত ক্ষতিকর। সঠিক সময়ে চিকিৎসা না করা হলে প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের দেশে গরু অন্যান্য গবাদি প্রাণীর বৃদ্ধি ব্যাহত হওয়ার, স্বাস্থ্যহীনতা এবং উৎপাদন কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ কৃমি। প্রাণীর ব্যবস্থাপনা, সঠিক পদ্ধতি অনুসরণ এবং নিয়মিত কৃমিমুক্তকরণ ট্যাবলেট খেলে আমরা আমাদের গরুকে কৃমিমুক্ত রাখতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো আমরা আমাদের গরুকে কিভাবে অল্প খরচে কৃমিমুক্ত করতে পারি। কৃমি কি? কৃমি এক ধরনের পরজীবী যা অন্যান্য প্রাণীর উপর নির্ভর করে জীবন ধারণ করে। তারা প্রাণীর অন্ত্রে, ফুসফুসে, লিভারে, চোখে, চামড়ায় বাস করে এবং প্রাণীর হজমকৃত খাবারে ভাগ বসিয়ে প্রাণীর স্বাস্থ্যহীনতা এবং ব্যাপক ক্ষতি সাধন করে। অনেক কৃমি প্রাণীর রক্ত চুষে ও আমিষ খেয়ে প্রাণীকে দুর্বল ও স্বাস্থ্যহীন করে ফেলে, ফলে প্রাণীটি অনেক দুর্বল হয়ে পড়ে। কৃমির কারণে ক্ষতিসমূহ: অপুষ্টিতে ভোগে, স্বাস্থ্যহানি হয় এবং কৃমির কারণে দুধ উৎপাদন অস্বাভাবিকভাবে কমে যায়। বাছুরের ক্ষেত্রে পেট ফুলে গিয়ে স্বাস্থ্যহীন হয়ে পড়ে, ফলে বৃদ্ধি হ্রাস পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমার ফলে বিভিন্ন ধরনের রোগে সহজে আক্রান্ত হয়। কিছু কৃমি যেমন কলিজা কৃমি, ফুসফুস কৃমি অত্যন্ত ক্ষতিকর। সঠিক সময়ে চিকিৎসা না করা হলে প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। অবশ্যই আমরা আমাদের গরুকে সময়মতো কৃমির ওষুধ খাওয়াবো। কৃমির ওষুধ খাওয়াতে হবে। গবাদি প্রাণীর গরু কৃমি প্রতিকারে করণীয়: গবাদি পশু প্রাণীর বাসস্থানের জন্য নির্ধারিত স্থানে মাটি শুষ্ক ও আশেপাশের জমি থেকে উঁচু হওয়া প্রয়োজন। সম্ভব হলে নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর থেকে দূরে করতে হবে। গবাদি প্রাণীর খামারের আশেপাশে যেমন বৃষ্টির পানি এবং অন্যান্য আবর্জনা যাতে না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খামারের জন্য নির্ধারিত স্থানে মাটিতে বালির ভাগ বেশি হওয়া প্রয়োজন, কেননা বর্ষাকালে খামারের মেঝে কর্দমাক্ত হয়, তার ফলে অনেক সমস্যা হয়। গবাদি প্রাণীর গরু কৃমি প্রতিকারে করণীয় 2। বাছুরের ক্ষেত্রে 25 দিন থেকে 1 মাস বয়সে প্রথম কৃমির ওষুধ খাওয়ানো যায়। গর্ভাবস্থায় প্রথম 3 মাস ও শেষের 3 মাস এর দিকে কৃমির ওষুধ ঝুঁকিপূর্ণ, তাই গর্ভের মাঝের 3 মাস কৃমির ওষুধ খাওয়ানো ভালো। তবে কোম্পানির নির্দেশনা অনুযায়ী অনেক কৃমি ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ। বর্ষাকালের মৌসুমে যেসব জমি পানিতে তলিয়ে যায় ওইসব জমির ঘাস গরুকে না খাওয়ানোই ভালো, কারণ ওইসব গরুর ঘাস যদি গরুকে খাওয়াই ওগুলো থেকে আমাদের গরু কৃমি আক্রান্ত হতে পারে। কৃমির ঔষধসমূহ: রোগাক্রান্ত গরুকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। বাজারে বিভিন্ন ধরনের কৃমিনাশক ঔষধ পাওয়া যায়, তার মধ্যে লিভামিসল এবং ট্রাইকোডাইবেন্ডাজল গ্রুপের কৃমির ওষুধ খুবই পরিচিত। উক্ত উৎপাদনের একটি বোলাস প্রতি 75 কেজি দৈহিক ওজনের জন্য একটি হিসেবে খাওয়াতে হবে। গর্ভবতী গাভীকে কৃমি ওষুধ প্রয়োগের আগে ডাক্তারের থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে। এছাড়াও বহি পরজীবী যেমন উকুন, আরটাল, মাইট, মাছি এদের জন্য আপনারা আইভারমেকটিন জাতীয় ঔষধ ইনজেকশন 1 মিলি 50 কেজি দৈহিক ওজন হিসেবে চামড়ার নিচে প্রয়োগ করতে পারেন। কৃমি আক্রান্ত গরু সাধারণত ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ভোগে, তাই কৃমিনাশক ঔষধ প্রয়োগের পর গরুকে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশন বা লিভার টনিক খাওয়ানো যেতে পারে। অবশ্যই আমরা আমাদের গরুকে কৃমিমুক্ত করার পর লিভার টনিক খাওয়াবো। তো এই ছিল আজকের ভিডিওটা। তো বন্ধুরা, এই ভিডিওটা তৈরি করার জন্য আমার এক দর্শক বলেছিল, তাই এই ভিডিওটা তৈরি করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খামারি মুজাহিদ। তো আমি ছিলাম খামারি মুজাহিদ। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন। অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে বলতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।